তীব্র গরমের সময় জল থই থই হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ভূমিধস। ধসে জলের পাইপলাইন ফেটে প্রথমে জল পরিষেবা ব্যাহত হয়। কয়েক ঘন্টা ধরে দফায় দফায় ধস। কংক্রিটের বাড়িতে ফাটল, ভেঙে পড়েছে মানুষের বাড়ি। ধস নেমে ফুলে ফেপে 10 থেকে 12 ফুট উপরে উঠেছে। হাওড়া পুরসভার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন 8 নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয় ধসের কারণে। ভাগাড়ের অপর প্রান্ত 7 নম্বর ওয়ার্ড জলমগ্ন। সেখানকার কয়েকশো পরিবার জলবন্দী হয়ে পড়েছে। প্রায় 15 দিন বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও পা পাতেনি, কোথাও বা হাঁটুর সমান জল জমার কারণে সমস্যায় কেন্দ্রীয় বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী। নিচু এলাকা বর্ষার একটানা 1.5-2 মাস জলমগ্ন হয়ে থাকে বেশ কিছু এলাকা। এই গরমের সময় নিকাশি বন্ধ হয়ে অস্বস্তি বেড়েছে মানুষের বাড়িতে নর্দমার জল দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। মশা উপদ্রব বেড়েছে। স্থানীয় একাংশের মানুষের কথায় জলের পরিমাণ আরও বেড়েছে। 7 নম্বর ওয়ার্ডের বি রোড, সি রোড জলমগ্ন। কয়েকশো পরিবার জলবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে জমা জলের কারণে। বিক্ষিপ্তভাবে পানীয় জলের সমস্যা, নর্দমার জল পেরিয়ে যাতায়াত, ঘা, হাজা, চুলকানির মতো নানা সমস্যা দেখা দিয়েছে মানুষের শরীরে। এলাকায় নোংরা জমা জল বেড়েছে, মশা মাছির উপদ্রব। এই প্রসঙ্গে হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী কি জানান শোনাবো। ভাগাড়ে একটা বড় বিপর্যয় হয়েছে। জলের লাইন ওখান থেকে মানে বাস্ট করেছে জল। সেই জলটা সারা হাওড়ার জল ওইখানে জমে আছে। ওটা বলছে মাসখানেকের মধ্যে যদি ঠিক করে তাহলে হবে, নাহলে একটা বড় জিনিস হবে। কি সমস্যায় পড়েছে? এই জলতে ঘাটতে হচ্ছে তো সারাদিন আপনাদের? জল তো ঘাটতি, কি সমস্যা হচ্ছে? খারাপ হয়ে গেছে। জল ঘাটার ফলে কি সমস্যা হচ্ছে? মানে শারীরিক, মানুষের শরীরে কি সমস্যা দেখা দিচ্ছে? শরীরের সমস্যা বলতে ওই যে পায়ে এই যে জল চুলকুনি সব কিছু কি হচ্ছে? কি চুলকুনি একজিমা, ওনারও তো বললো হাজা সব কিছু। মশা মাছের বাড়ছে? মশা সারা বছর রয়েছে। কোনো কি ব্যবস্থা? সারা বছর এর কোনো এই যে স্প্রে দিয়ে যায় মাঝে মাঝে, ঠিক হয়ে যায়, শেষ হয়ে গেলে আবার যাকে খাই। মানে হাওড়া পুরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। হাওড়া পৌরসভা চেষ্টা করছে যে এটাকে ঠিক করা হবে। হ্যাঁ, এটাকে যাতে সাধারণ মানুষ, কালকে তো আমাদের বিধায়ক উনি এসে সব দেখিয়েছেন যে এই জায়গায় হবে, করতে চেষ্টা করছে। কেন আর সমাধান মিলছে না কেন? কি মনে করছেন আপনি সাধারণ মানুষের? সমাধান তো এইসব আগেকার দিনে বহু দিনের পুরনো জিনিস, সেই পাইপ দিয়ে জল আসছে। এইসব খালি জমি ছিল, সেখানে সব বাড়ি করে ভরাট করে সেসব নর্দমাগুলোই শেষ করে দিয়েছে। জল যাবে কোথায়? সারা হাওড়ার জলটা যদি এখানে আসে, এইটুকু না বিপর্যয়। জলটা পাস হয়ে গেলেই ওই জল চলে যায়। ওইখানে বড় বিপর্যয় হয়েছে ওই ভাগাড়টা। কোথা দিয়ে জলটা পাচ্ছে? মানে হাওড়া থেকে কোন দিক থেকে জলগুলো আসে, কোথা থেকে কোথায় যায়? জলটা হাওড়া থেকে জলটা আসছে, এসে সারা ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে ওয়াটারটা রয়েছে, ওর পাশ দিয়ে একটা বড় নর্দমা ছিল। আজকে এইটুকু নর্দমা সব বাড়ি করে রেখে দিয়ে। এটা এদিক দিয়ে কোথায় যায়? এটা পুরো এই যে কোথায় একদম সরস্বতী নদীতে যাচ্ছে জলটা। সরস্বতী নদীতে জলটাই যায়, যদি না যায় সারা হাওড়ার জল এখানে জমছে। আপনার নাম? আমার নাম শেখর দাস। ঠিক আছে। কি দোকানে যদি না খদ্দের আসে আমরা খাবো কি বলুন? তাই 6টা মানুষ, আমরা যে সব বয়স্ক মানুষ, ওই যে আমার ভাসুরটা সব বয়স্ক মানুষ, এই জলেতে নিয়ে আজকে ওইখানে ছেড়ে এইখানে এসেছে দোকানদারি করতে। কেন? দুটো পেটের জ্বালা, কিন্তু কিছুর জন্য এই জলের জন্য। 6 মাস, বছরে 6 মাস অবধি তো জল থাকে কেন? আর এটা কি অসময় হলো? এটা তো আবার অসময় হলো। এটা তো কিছু করার নেই, এটা তো অসময় হলো। তাও কিছু করার, জলটা তো অন্তত পাস করো। নর্দমায় পাঁক ডুবে আছে, নর্দমা পরিষ্কার একদমই হয় না। তাহলে দেখে যান আমাদের আশেপাশে সব নর্দমাগুলো দেখে যান। এই যে ধসের কারণে যে জল জমছে, নিকাশি বন্ধ, এর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি দেখেছেন? আমি ওসব বলতে পারবো না, আমি ওসব জল কমছে? জল কমছে না,
মোট কথা জলের সমস্যা আমাদের দেখছেন তো, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন জল বাড়ছে আরো। এটা কতদিন আগে প্রথম জলটা এই জলটা জলটা তাও আপনার 15 হয়ে গেল। হ্যাঁ 15 দিন হয়ে গেল। আপনার নাম? আমার নাম সুমিতা দাস। সমস্যা করছেন? জল জমার সমস্যার কারণে বলতে আমাদের দেখুন, এটা একটা স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়। আমার ছেলে এখানে গত 10 বছর প্রায় পড়ছে। আমরা তো সব দিনই একই সমস্যাই দেখে যাচ্ছি। এখানে জলের জন্য প্রায় 1 মাস 1.5 মাস করে স্কুল ছুটি থাকে, স্কুল বন্ধ করে দিতে হয়। কারণ এত জল এখানে জলে মানে জমা হয় যে এখানে তো বাচ্চারা স্কুলে আসতেই পারে না। সেটা তো বর্ষার সময়। সেটা বর্ষার সময় তো হচ্ছে কনসিস্টেন্ট। এখন যেটা হয়েছে সেটা একটা ভাগাড়ে মেসাকার কিছু একটা হয়েছে, যেখানে ধরুন ওখানে একটা ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে বা ধরুন একটা জলের পাইপ লাইন কেটে গেছে, তার ফলে এই জলটা এখন এসে দাঁড়িয়েছে। এই জলটা তো এখন দাঁড়িয়েই আছে, কোথাও নামানোর কোনো ব্যবস্থাই হচ্ছে না। আজকে স্কুল খুলেছে, বাচ্চারা একইভাবে এইরকম নোংরা জলেতে আসছে। ঠিক আছে, এখানকার জায়গাটা নিচু জায়গাটা, কিন্তু এখানে একটা কোনো রকম ব্যবস্থা কোনোরকম সরকারের তরফ থেকে কোথাও কোনোদিন দেখিনি যে এই জায়গাটাকে কোনোভাবে এটাকে উন্নতি করা বা এই জায়গায় জলটা যাতে না জমে। বা একটা স্কুল আছে, কেন্দ্রীয় বিদ্যালয় আছে, আমরা গার্ডিয়ানের তরফ থেকে বহুবার আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি যে এই জায়গাটাতে কোনোভাবে কিছু করা যায়। প্রশাসনের কাছে চিঠিও করেছি আমরা, রেলের কাছেও চিঠি করেছি আমরা, কিন্তু কেউ এর কোনো সুরাহা আজ পর্যন্ত করেনি। কোন কোন এরিয়া জলমগ্ন হয়ে আছে এই মুহূর্তে? দেখুন, এই জায়গা এখন তো এই জায়গা আছে, বি রোড কিছু জায়গা আছে, সি রোডের কিছু জায়গা এখানে জল জমে আছে। মেন যেটা সমস্যা, দেখুন এই জায়গাটা তো আমাদের সমস্যা, ঠিক আছে, যেটা আমাদের বাচ্চারা স্কুলে আসে। এবারে পাশাপাশি জায়গাতে ভাগাড়ের রিলেটেড জায়গাগুলো যেগুলো আছে, সারাংশে জায়গাগুলো আছে, সেখানে তো জল জমেই আছে, সেখানে তো সমস্যা তো আছে। আপনার নাম? আমার নাম রজতকান্তি বেরা। নতুন করে সৃষ্টি হয়েছে, কি দেখছেন? কি করে হলো এই জিনিসটা? এটা যে আপনার ভাগাড়ে যে ব্লাস্ট হয়েছে, গ্যাসটা লিকেজ হয়েছে, তার জন্য ওটা অসুবিধা হয়েছে। তার জন্য জলগুলো, নোংরা জলগুলো আছে মানে ওই জলগুলো এখানে এসছে। এখানে এখন 15-20 দিন হয়ে গেছে। যা অবস্থা দেখতে পাচ্ছেন, একটু জল বাড়ছে, কম না, বেড়ে যাচ্ছে। আর বাচ্চাদের যেভাবে যাচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে। আপনি কী বলবো, এখানে অনেকজনকে খোলা হচ্ছে জিনিসটাকে স্বল্প জানে, কেউ অ্যাকশন নিচ্ছে না, কিছু সমাধান কিছু করতে পারছে না। সব মিলিয়ে কত মানুষ এই জলমগ্ন রয়েছে? অনেকজন আছে, অনেকজন মানুষ আছে, দেখতে গেলে ভাই এখানে 500-600 ঘর হবে, 500 ঘর তো হবে এখানে। জল কি বাড়ছে নাকি আস্তে করে একই বাড়ছে একটু। আচ্ছা, প্রশাসনের লেভেল থেকে কেউ এসেছিল? এখন আমি দেখুন বলতে পারবো না যে এসছে কিনা, বলা হয়েছিল সবাই আগের 10 দিন আগেও ওনার রিপোর্টিং নিয়ে গিয়েছি, আমি ওখানে ছিলাম না, দেখেছিলাম। কোনো জল কমার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি আপনার চোখে পড়ে? এখন আমি দেখিনি স্যার, বলতে পারবো না, করতে পারে, বলতে পারি না এই জিনিসটা। আপনার নাম? মনোজ কুমার স্যার। মনোজ কুমার স্যার।